রাইস কুকারের মধ্যে কোনো কিছু রান্না করলে আমার কাছে মনে হয় এক ধরনের ফাঁকিবাজি রান্না। মানে ফাঁকিবাজি এ কারণে বললাম যে হচ্ছে মশলাটা দিতে যতক্ষণ সময় লাগে, হাত দিয়ে মাখতে যতক্ষণ সময় লাগে অতক্ষণই আর কি দাঁড়িয়ে থাকতে হয়। তাছাড়া আর কোনো কিছুই করতে হয় না, আর একটু পর পর এসে নাড়াচাড়া করলেই হয়। আর যদি চুলায় রান্না করতে যেতাম তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ ভাজতে হতো, মশলা কয়েকবার কষাতে হতো, মাংসটা কষাতে হতো, অল্প অল্প পানি দিয়ে কয়েকবার কষাতে হতো, বারবার এসে দেখতে হতো। আর হচ্ছে মনে মনে ভাবতাম যে পুড়ে যায় নাকি, যাই গিয়ে দেখে আসি, এরকম একটা অবস্থা। আর রাইস কুকারের মধ্যে রান্না করলে এরকম কোনো কিছুই করতে হয় না। এই কারণে মনে হয় যে রাইস কুকারে রান্না মানেই এক ধরনের ফাঁকিবাজি রান্না। তো যাই হোক, রাইস কুকারে রান্না করেছি জন্য নাকি এত স্বাদ হয়েছে, আমার কোনো ক্রেডিটেই ছিল না। সেজন্য আজকেও রাইস কুকারে রান্না করলাম, তো আজকেও নাকি ভালো হয়েছে। তাই আব্দুলের বাবা বলছে যে এখন থেকে রাইস কুকারে রান্না করিও। তো রাইস কুকারে তো আর সবসময় রান্না করা যায় না। যাই হোক, এদিকে মাংসটা আমার হয়ে আসছে, সুন্দর হয়েছে। মাংসের সাথে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে মাংসের সাথে যদি চর্বি দেওয়া যায় তাহলে খেতে অনেক মজা লাগে আর মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর হচ্ছে আজকে পুঁই শাক ভাজি করেছি। গতকাল পুঁই শাক নিয়ে আসছিল, তো অর্ধেকটা আমি আজকে ভাজি করলাম, অর্ধেকটা রেখে দিলাম কালকের জন্য। শাক রান্না করার পর দেখলাম যে অল্প একটু শাক হয়েছে। আসলে অর্ধেকটা না রান্না করে আমাকে পুরোটাই রান্না করতে হতো। যখন আমি শাকটা কেটেছি তখন দেখলাম যে অনেক হয়েছে, তা ভাবলাম যে দুজন মানুষের তো এত শাক লাগে না, সেজন্য রেখে দিয়েছি। কিন্তু রান্না করার পর দেখলাম যে যে শাক হয়েছে একজন মানুষ খেতে পারবে। আমাদের আবার শাকটা অনেক পছন্দ, আমরা দুইজনেই অনেক শাক খেতে পারি। তো শাক দিয়েই তো অনেক ভাত খেয়ে ফেলেছি। যেহেতু রান্না করেই ফেলেছি, এখন তো আর করার কিছু নাই। এদিকে আমি মাংসের তরকারি উঠালাম আব্দুল্লার বাবার জন্য, তাকে ভাত খেতে দিব। তো এখন এই তো খেতে বসেছি। আসলেই কিন্তু মজা হয়েছিল। তো পেঁয়াজু নিয়ে আসছিল, আমি একটা পেঁয়াজু নিয়ে নিয়েছি, পেঁয়াজু দিয়ে খাবো এখন। আর পুঁই শাকের সাথে কাঁচামরিচ খেতে তো খুবই ভালো লাগে। আর এখন এই তো মাংস নিয়ে বসে পড়েছি খেতে। তবে আসলে মাংসটা অনেক টেস্ট হয়েছে, ঝোলটা অনেক মজা হয়েছে, আর মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। আসলে চুলায় রান্না করলেও মনে হয় এত সুন্দর হয় না যতটা সুন্দর রাইস কুকারে হয়েছে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।